আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলায় ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। আমরা এই অনুষ্ঠানে দেখি বন্ধু চুলা দিয়ে রান্না করা বিভিন্ন হেলদি এবং সহজ ইফতার, কিন্তু আজকে আমাদের রান্নাঘরে একজন গেস্ট উপস্থিত আছে যিনি এই বন্ধু চুলা স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আমরা শুনবো ওনার কাছ থেকে কিভাবে এরকম একটা ছোট স্বপ্ন এত বড় রূপ নিল, কিভাবে এটা এত এত মানুষের জীবন বদলে দিল এবং এটা নিয়ে তাদের ফিউচার প্ল্যান কি। বরাবরের মতোই আমাদের রান্নাঘরে আজকে উপস্থিত আছে একজন রন্ধনশিল্পী, আমাদের ইশরাত আপা। আসসালামু আলাইকুম ইশরাত আপা। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আমাদের যে বিশেষ অতিথি ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনার কাছ থেকে আমরা বন্ধু চুলার সব গল্প শুনবো, কিন্তু তার আগে ইশরাত আপার কাছে চলে যাচ্ছি। ইশরাত আপা, আজকে আপনি কি রান্না করে দেখাবেন আমাদের? আজকে আমি একটা পর্তা পরোটা করে দেখাবো। এটা মানে পরতে পরতে ফিলিং যাবে, তারপরে ভাজো খুবই একটা মুখরোচক খাবার। এটা আমি মাশরুম, আমার প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মাশরুম দিয়ে আমি এটা করব। আর কি কি ইনগ্রিডিয়েন্টস আছে? এটা হচ্ছে আমি খামির করে রেখেছি ময়দার, মাশরুম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কিমা ভুনা, ডিম ঝুরি ভাজা, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা। স্যার, আমরা যেটা বলছিলাম আপনাকে ডাকার আগে, যে আপনার এই বন্ধু চুলা হাজারো মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে, স্পেশালি আমাদের যারা মা বোনরা আছে গ্রামে রান্না করে। সো আপনি এটার আইডিয়াটা কোত্থেকে পেলেন? এটা কি ইন্সপিরেশনটা কি ছিল এটার পিছনে? আমি তো মূলত একজন এনার্জি ইঞ্জিনিয়ার। এই এনার্জি ইঞ্জিনিয়ার হিসেবে আমি একটা জার্মান কোম্পানিতে কাজ করতাম। জার্মান কোম্পানিটা আসলে এই সাধারণ কোনো কোম্পানি না, এটা বাংলাদেশের ডেভেলপমেন্টে উন্নয়ন সহযোগী। নাম, এখনকার নাম জিআইজেড। ও আচ্ছা, জিআইজেড। জি, ওই কোম্পানিতে কাজ করতাম। তখন আমার এনার্জি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ ছিল যে বাংলাদেশের এনার্জি ব্যবস্থায় একটা পরিবর্তন আনা, বিশেষ করে বাংলাদেশের গ্রামের মানুষ যে এনার্জি ব্যবহার করে সেখানে কিভাবে তাদের জীবনযাত্রার মান একটু উন্নত করা যায়, কষ্ট একটু কমানো যায়, এটাই ছিল আমার দায়িত্ব। আমার কাজের কারণে আমি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মানুষের সাথে মেলামেশা করেছি, ঘোরাঘুরি করেছি। আমি দেখেছি যে আমাদের দেশের গ্রামের মানুষ, বিশেষ করে যারা সাধারণ চুলায় রান্না করে, তাদের রান্নার পরিবেশটা অত্যন্ত খারাপ। সেখানে রান্নার চুলা যেরকম খারাপ, সেই সাথে চুলার সাথে সাথে যে জ্বালানি দিয়ে রান্না করে সেটার মান অত্যন্ত খারাপ। যে কারণে এই চুলা রান্না করার সময় রান্নাঘরে অনেক ধোঁয়া হয়। রান্নাঘরে কোনো ধরনের বাতাস চলাচলের রাস্তা নাই, ভেন্টিলেশন না থাকার কারণে বাংলাদেশের রাঁধুনিরা, সেই সাথে রাঁধুনিদের সাথে যে সমস্ত বাচ্চারা থাকে, তারা শ্বাসকষ্টে ভোগে। শ্বাসকষ্ট এরকমই প্রকট যে বাংলাদেশে এখন 1,08,000-এর মতো মানুষ মারা যায় প্রতি বছর এই ধোঁয়ার কারণে। এখনো। আচ্ছা, শুধু তাই না, সেই সাথে বাংলাদেশের 70 লাখ মানুষের হাঁপানি রোগে কষ্ট পাচ্ছে। এই 70 লাখের মধ্যে 30 লাখ মানুষের হাঁপানির কারণ হচ্ছে ধোঁয়া। আচ্ছা, আমরা অনেকে বলি যে বাংলাদেশের মহিলারা তো সিগারেট খায় না, তাদের কেন হাঁপানি? তাদের হাঁপানির কারণ হচ্ছে চুলা। এটা আমি আজকে ফার্স্ট জানলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেটার কারণে আমরা ভাবলাম যে একটা সহজ সমাধান দরকার, যে সমাধানটা হবে তাদের জন্য গ্রহণযোগ্য, তাদের জন্য দাম অত্যন্ত বেশি হবে না, যাতে তারা অ্যাফোর্ড করতে পারে, এরকম একটা দাম যাতে হয়। এইভাবেই আমরা উন্নত চুলার উদ্ভাবন করি। উন্নত চুলাটাই পরবর্তীকালে আমরা একটু ডেভেলপ করি। উন্নত চুলাটা মাটির চুলা ছিল, আমরা সেই মাটির চুলাটাকে কংক্রিটের চুলায় রূপান্তরিত করি, যেটা দেখতে পাচ্ছি এখানে। এখানে কংক্রিটের চুলা, আমাদের চুলাতে একটা চিমনি আছে, দেখেন। এই চিমনি দিয়ে রান্নার সময় যে ধোঁয়াটা হয়, ধোঁয়াটা ঘরের বাইরে চলে যায়। আমাদের যে এই যে সনাতন চুলা, যে চুলায় মানুষ রান্না করে, সে চুলার আরেকটা খুব বড় নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে এই চুলাতে জ্বালানির পরিমাণ লাগে অনেক বেশি। তার পরিবর্তে আমরা যে বন্ধু চুলার কথা বলছি, যে চুলা আমরা দেখছি, সে চুলায় রান্না করতে জ্বালানি অর্ধেকের চেয়েও কম লাগে। তার মানে আমাদের অর্ধেক জ্বালানি বেঁচে যাচ্ছে। অর্ধেক জ্বালানি বাঁচছে, যেহেতু এটা অবশ্যই এনভায়রনমেন্টের জন্য ভালো, যিনি কাজ করছে তার জন্য ভালো। সো ওভারঅল এটাই হচ্ছে বেস্ট পার্ট আমাদের। এজন্যই আমাদের এটাও একটা ফিগার যে বাংলাদেশে এখনো বছরে 60 কোটি মন জ্বালানি লাগে। হিসেব করেন, বাংলাদেশের যে বিরাট জনসংখ্যার মানুষ, এখানে 2.5 কোটি মানুষ এই সনাতন চুলায় রান্না করে এখনো।
এবং তারা যে পরিমাণ জ্বালানি খরচ করে তার পরিমাণ 60 কোটি মন, এবং সেই জন্য গাছও কাটা হচ্ছে, গাছও কাটা সবকিছু, হচ্ছে। এটাও তো একটা খারাপ দিক। খারাপ দিক। এজন্যই আমাদের বন্ধুচোলার নামটাও দিছে এই কারণে বন্ধুচোলা, যে এটা যিনি গৃহিণী তার বন্ধু, বন্ধু, পরিবেশের বন্ধু এবং মানুষের বন্ধু। আচ্ছা আপা, আমি একটু আপনার কাছে আসতে চাই। আপনি তো মাটি চুলা নিশ্চয়ই রান্না করেছেন, যেটা ট্রেডিশনাল চুলা, এবং আপনি বন্ধু চুলায়ও রান্না করেছেন। আপনি ডিফারেন্সটা কি পান? আমি এটাতে প্রথম ডিফারেন্সটা হচ্ছে আমি কোনো ধোঁয়া পাচ্ছি না, আমার চোখে ধোঁয়া আসছে না, আমার নিঃশ্বাসের সাথে ধোঁয়া যাচ্ছে না। এটা হচ্ছে আমার প্রথম, এটা এই চুলার প্লাস পয়েন্ট মনে হচ্ছে। তবে জ্বালানি কম লাগছে, অত জ্বালানি লাগছে না, এইটা আমার কাছে মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ধোঁয়া কালি হচ্ছে না, কালি হচ্ছে না, হ্যাঁ, এবং হাড়ি পাতিল হাঁড়ি যে পাতিল, কালো হয়ে হ্যাঁ, কালো হয়ে যাওয়ার যায়, কালোই হচ্ছে না। সেটা কম হচ্ছে। এবং আমার কাছে মনে হয় এখন যেরকম আমাদের দেশের ওয়েদার, যে পরিমাণ গরম হয়, সেখানে ধোঁয়া উঠলে গরমটা আরো বেশি লাগে। বন্ধু চুলায় আমার মনে হয় তাপটাও একটু কম ছড়ায়। কারণ অনেকে প্রেশারের রোগীও থাকতে পারে আমাদের গৃহিণীদের মধ্যে, তাদের জন্য এটা একটু ভালো যে তাপ লাগবে না, যেহেতু তাদের প্রেশারেও সমস্যা হবে না। স্যার, তাহলে আপনার এই বন্ধু চুলার যে প্রসেসটা, এটা কিভাবে করছেন, চালাচ্ছেন? এই বন্ধুচোলার কাজটা আমরা বন্ধু ফাউন্ডেশন নিজেরা করি না, আচ্ছা আচ্ছা আমরা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করি। আচ্ছা। আমাদের সাথে কাজ করে সারা দেশের 6000-এর বেশি উদ্যোক্তা, যারা গ্রামে গঞ্জে আছেন, স্যানিটারি দোকান চালান, বা আমরা নতুন স্যানিটারি দোকান তৈরি করেছি, তাদের আমরা ট্রেনিং দিই, তারা বন্ধুচোলাটা বানায়, তারা বিক্রি করে, এবং সম্ভব হলে তারা এটার আফটার সেল সার্ভিস দেয়। আচ্ছা। আমরা আরেকটা গ্রুপ তৈরি করেছি যারা এই সার্ভিস দেয়। বন্ধুচোলা স্যানিটারি দোকানদার বানালো, আমরা তাদের বলি পার্টনার, কিন্তু সেটার যে সার্ভিস দেওয়া, সেই সার্ভিসটা দেওয়ার জন্য আমরা সার্ভিস প্রোভাইডার তৈরি করছি। আমরা তাদের সেবা ডাক্তার বলি, বন্ধুচোলার ডাক্তারও বলি, এবং এদের অধিকাংশই মহিলা। আচ্ছা। এই মহিলারা এই বন্ধুচোলা স্থাপন করা, বন্ধুচোলার যত্ন নেওয়া, এই সমস্ত কাজের মাধ্যমে তারা উপার্জন করে। তাহলে আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টও একটা বড় ভূমিকা রাখছেন। বিরাট বড় ভূমিকা পালন করছি, এবং আমাদের সাথে এই মুহূর্তেও 4000-এর মতো মহিলা উদ্যোগ সার্ভিস প্রোভাইডার আছে। বাহ, এবং চমৎকার। এবং তাদের অনেকে কেউ 30,000 টাকার মতো মাসে আয় করে। স্যার, আমরা যে বলছিলাম বন্ধু চুলা যে আমাদের মা বোনদেরকে যে রান্নাঘরে শুধু শান্তি দিচ্ছে তা না, আপনি যে এতগুলো মহিলার কর্মসংস্থান ক্রিয়েট করছেন, এটাও কিন্তু অনেক বড় অনেক ব্যাপার। বড় ব্যাপার। আমি এটার জন্য আসলে একটু গর্ব। এই সুযোগে আমি আমার পার্টনার এবং ওই আমাদের ডাক্তারদের একটু শুভেচ্ছা জানাচ্ছি যে এই রোজার সময় তারা যারা দেখছেন বা পরবর্তীকালেও যারা দেখবেন এই অনুষ্ঠান, তাদের সবার প্রতি আমার পক্ষ থেকে অভিনন্দন। আশা করি আপনারা বন্ধুচোলার ভালো ব্যবসা করবেন বা ভালো সার্ভিস দিবেন এবং মানুষের উপকার করবেন। আপা পরতে কিছু না একটা পরোটা বানাবে বললেন, আমি আমার জন্য এটা একটা খুবই নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে এরকম কিছু দেখিনি। সাপার শেষের দিকে আমার স্যার আমি শুনছিলাম যে এই যে বন্ধু চুলা, সেটাকে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বা হিল ট্র্যাক্স ওখানেও ব্যবহার হয়। সারা বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশে এই বন্ধুচোলা নিয়ে কাজ করি। পার্বত্য চট্টগ্রামেও কাজ হচ্ছে। সেখানে আমরা অবশ্য এই রোহিঙ্গা কমিউনিটিকে নিয়ে আমরা অন্য একটা চুলা নিয়ে কাজ শুরু করেছিলাম। সেটাকে আমরা নাম দিয়েছি সাশ্রয়ী চুলা। সাশ্রয়ী চুলা। ওখানের এই পরিবেশ খুবই খারাপ, ঘরগুলো পলিথিনের ঘর। সেখানে আমরা বন্ধুচোলা দিতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল যে ওখানে বন্ধুচোলা সেট করা যাবে না, বিশেষ করে চিমনি সেট করা যাবে না। এই কারণে আমরা আলাদা একটা চুলা উদ্ভাবন করি বা ডেভেলপ করি, সেটার নাম হচ্ছে সাশ্রয়ী চুলা। স্যার, আমি এই কোয়েশ্চেনে এখন আসছিলাম যে আপনাদের এটা, আমরা তো বন্ধু ফাউন্ডেশনে বন্ধু চুলা সম্পর্কে জানলাম, আর কি কি উদ্যোগ আছে আপনাদের? আমরা আসলে বন্ধু ফাউন্ডেশন প্রকৃতি এবং মানুষের প্রতি নিবেদিত একটা প্রতিষ্ঠান। আমরা সব কাজই করতে চাই যেটা প্রকৃতি বান্ধব এবং মানুষ বান্ধব। আমরা কোনো কাজই করব না যেটা প্রকৃতির বিরুদ্ধে যায় বা মানুষের কোনো ধরনের ক্ষতি করে। এটা আমাদের মৌলিক প্রিন্সিপাল। আমরা সেটা মেনে চলার চেষ্টা করি, শুধু কাগজে কলমে না বা শুধু টেলিভিশনের সামনে না। আমরা এই দৈনন্দিন জীবনেও প্রকৃতি বান্ধব, পরিবেশ বান্ধব থাকতে চাই। আমাদের প্রতি কাজের মাধ্যমে যাতে প্রকৃতির প্রতি আমরা অন্ততপক্ষে সুবিচার করতে পারি, সেটা চেষ্টা করি। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমরা যাই করি না কেন প্রকৃতির উপর তার প্রভাব আছে, অবশ্যই, এবং সেই প্রভাবটা যাতে কোনোভাবেই নেগেটিভ না হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এ কারণে আমরা কতগুলো কাজ করি, তার মধ্যে বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ
যে আমরা বৃক্ষরোপণের কাজ করছি, গাছ লাগানোর। সেই গাছ লাগানোর কাজটা আমাদের উদ্দেশ্য এবছরের মধ্যেই 2 কোটি গাছ লাগানো, আচ্ছা, এবং আগামী 5 বছরের মধ্যে 6 কোটি গাছ লাগানো সারা বাংলাদেশে। এই গাছগুলো আবার বনের মধ্যে না, এটা মানুষের সম্পত্তিতে লোকালয়। এবং রাস্তার পাশেও না, যাতে এগুলো টিকে থাকে। আচ্ছা। আমাদের কাজ হচ্ছে যে গাছগুলো আমরা লাগাবো, সেই গাছগুলো যাতে আগামী 20 বছর কমপক্ষে বেঁচে থাকে। আচ্ছা, এর পাশে আরেকটা নতুন কাজ আমরা শুরু করলাম। বাংলাদেশের সরকারের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আমরা 50,000 হেক্টর জায়গাতে আমরা নতুন বন তৈরি করব, প্যারাবন, ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, এই কাজটা আমরা মাত্র শুরু করছি। এটা কোন অঞ্চলের দিকে করার plan? এটা পুরোটাই সৈকতে, যেহেতু ম্যানগ্রোভ। জি জি জি, কক্সবাজার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত পুরো এলাকায়। এই 50,000 হেক্টর কিন্তু বিরাট বড় জায়গা, বিশাল বড়, মানে বিশাল, মানে বিশাল বিশাল জায়গা। এই কাজটা আমরা শুরু করলাম এ মাসেই। আমাদের এই বরগুনা, পটুয়াখালীতে গাছ লাগানো হবে। আচ্ছা। আমরা এখানে প্রতি হাজার হেক্টরে প্রতি 1000 হেক্টর মানে 10 স্কয়ার কিলোমিটার জায়গা। 1000 হেক্টর 10 স্কয়ার কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার জায়গা। এই জায়গাতে আমরা প্রায় 50 লাখ গাছ লাগাবো। বাহ, এটা কিন্তু সরকারের সাথে এবং বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, বন অধিদপ্তরের সাথে একসাথে আমরা করব। আচ্ছা। এটা আমাদের যৌথ কাজ। আমার মনে হয় যে এই কাজটা একটা বিরাট বড় কাজ হবে। সেই সাথে আমরা আরও কথা বলছি, আমরা চেষ্টা করছি যে আমাদের যে শালবন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় শালবন আছে ধ্বংসের প্রায়, মধুপুর বন প্রায় শেষ, ভাওয়ালের বন প্রায় শেষ, উত্তরবঙ্গে ছোট ছোট 2টা শালবন আছে। আমরা এই শালবন কিভাবে রক্ষা করা যায় তার জন্যও কাজ করব। আচ্ছা স্যার, আপনারা আর কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন বনায়ন এবং বন্ধুচুলা আমরা পাশাপাশি? কাজ করছি কৃষি নিয়ে। আচ্ছা, যে আমরা এই মুহূর্তে AWD বলে, এটাও পরিবেশের ব্যাপার। যে আমরা যে সাধারণভাবে যে ধান চাষ করি, এখানে যে অনেক বেশি পানি ব্যবহার হয়। 1 কেজি ধান উৎপাদনের জন্য 4000 লিটার পানি লাগে এখন। এটা পানির অনেক অপচয়। তাতে করে আরেকটা খারাপ জিনিস, পানির অপচয় হচ্ছে, পানির স্তর দিনে দিনে নিচে নামছে। আর একটা ভয়ানক ঘটনা ঘটছে, এই ধান উৎপাদনের সময় মিথেন উৎপাদন হচ্ছে, যেটা জলবায়ু পরিবর্তনের জন্য খুব বাজে ভূমিকা পালন করছে। এই জন্য আমরা সাধারণ ইরিগেশনের বিপরীতে AWD একবার ধান খেতে পানি দিবে, আবার শুকাবে, আবার পানি দিবে, পর্যায়ক্রমে শুকানো এবং ভেজানো পদ্ধতির ইরিগেশন সিস্টেম নিয়ে কাজ করছি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এটা ঠিক পরিবেশের সাথে সম্পর্ক আছে, আবার নাইও বলা যায়, যে আমরা এখানে মাশরুমের খাবার দেখলাম। আমরা মাশরুম নিয়ে একটা কাজ করছি। আচ্ছা, সেটা হচ্ছে মাশরুম সম্পর্কে আমরা জানি একটা খুবই সুস্বাদু খাবার এবং এটা খুবই হেলদি খাবার। আমরা এই মাশরুমটাকে খাবার আরো পপুলার করা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা কাজ করছি। এই যে আমার হয়ে গেল পর্তা পরোটা আপনার জন্য আর স্যারের জন্য। এই যে আমরা অবশ্যই এটা ইফতারে এটা ট্রাই খুব করব। সুন্দর, ইফতারে খাবো আজকে। থ্যাংক ইউ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কিভাবে একটা ছোট্ট স্বপ্ন এত বড় রূপ নেয়। সো আমরা এর ব্যাপারে আরো অনেক কথা বলবো, বন্ধুচুলার সম্পর্কে আমরা আরো জানবো আমাদের নেক্সট পর্বগুলোতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।